হাই ফ্রেন্ড, অভিধান লেসন পয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ইতিহাস আলোচনা করব। আজকে ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাস এই অধ্যায়টা আলোচনা করব। এখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে আজকে বলবো। দেখো, ভারতের প্রাগৈতিহাসিক যুগকে আমরা তিন ভাগে ভাগ করি: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, বনের ফলমূল খেত, অতটাও উন্নত ছিল না। মধ্যপ্রস্তর যুগে তারা ধীরে ধীরে উন্নত হতে শুরু করে এবং নব্যপ্রস্তর যুগে তারা অনেকটাই উন্নতি লাভ করে এবং তারা বিভিন্ন আবিষ্কারগুলো এই নব্যপ্রস্তর যুগেই করতে থাকে। এবার দেখো, মানুষ প্রথম এই যুগেই পোষ মানিয়েছিল কুকুরকে এবং গৃহপালিত পশু হিসেবে পালন করত তারা ভেড়াকে। এরপর দেখো, এই নব্যপ্রস্তর যুগেই সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার চাকা। এই চাকার আবিষ্কার হয়েছিল এবং এই চাকা আবিষ্কারের পর মানুষের জীবন অনেকটাই উন্নতির দিকে চলে যায় এবং তারা ধীরে ধীরে আরো অনেক কিছু আবিষ্কার করতে থাকে। এবার দেখো, মানুষ এই যুগেই প্রথম তামা ধাতুর ব্যবহার শেখে। ধীরে ধীরে মানুষ যখন উন্নত হচ্ছে, একটার পর একটা আবিষ্কার করছে, তারা ধীরে ধীরে তামা আবিষ্কার করে ফেললো এবং সেই তামা আবিষ্কারের মাধ্যমে তাদের আরো উন্নয়ন ঘটলো। এবার দেখো, এরপর আসি ভারতের যে সভ্যতা। ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা 1973 থেকে 1980 খ্রিস্টাব্দের মধ্যে পাকিস্তানের বেলুচিস্তানে জাফর সোয়াজারিজ এবং রিচার্ড এইচ মিডে আবিষ্কার করেছিল। এরপরে দেখো, সিন্ধু সভ্যতা। ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। এই সিন্ধু সভ্যতায় প্রায় 250টি কেন্দ্র আবিষ্কৃত হয় এবং এই সিন্ধু সভ্যতার অনেকগুলো কেন্দ্র আবিষ্কার হওয়ার মধ্যে সব থেকে বড় বৃহত্তম কেন্দ্র হচ্ছে মহেঞ্জোদারো এবং প্রথম যে কেন্দ্রটা আবিষ্কার করে সেই প্রথম কেন্দ্র বা স্থানটার নাম হলো হরপ্পা। এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল 1922 এবং 1921 সালে দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেছিল এবং 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো, যেটা কিনা সিন্ধু সভ্যতার সব থেকে বৃহত্তম স্থান বা কেন্দ্র, সেটা আবিষ্কার করেছিল। বুঝেছো সবাই? এবার দেখো, মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতার বৃহত্তম একটি স্নানাগার ও একটি শস্যাগার দেখা যায়। স্নানাগারের দৈর্ঘ্য হলো 39 ফুট, প্রস্থ 23 ফুট এবং গভীরতা 8 ফুট এবং যে শস্যাগারটি পাওয়া গিয়েছিল সেই শস্যাগারের দৈর্ঘ্য 150 ফুট এবং প্রস্থ 50 ফুট। এছাড়াও হরপ্পা সভ্যতায় অনেক দেবদেবীর পূজা অর্চনা করা হতো। সেই দেবদেবীর মধ্যে গুরুত্বপূর্ণ পুরুষ দেবতা ছিলেন পশুপতি, যাকে ব্যাসাম আদি শিব বলেছেন। এবং হরপ্পা সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তারা কৃষিকাজের উপরে নির্ভর করেই তাদের জীবন ধারণ করত। এছাড়াও তারা তামার ব্যবহার, আমরা আগেই দেখেছি যে নব্যপ্রস্তর যুগে মানুষ তামার ব্যবহার শিখেছিল, কিন্তু তামার ব্যবহার শিখলেও সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানতো না।